আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা ব্যাংকের সাথে ডিবিটি লিংক কিভাবে করবেন, বা আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক আছে কিনা, অথবা আপনার যদি দুটো তিনটে অ্যাকাউন্ট থাকে তো আপনার কোন অ্যাকাউন্টের সাথে আপনার ডিবিটি লিংক করা আছে সেই সব বিস্তারিত আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা সবাই জানেন যে এখন সরকারি প্রকল্পের টাকা বেশিরভাগই যে ব্যাংকে ডিবিটি লিংক আছে সেই ব্যাংকেই ঢুকছে। তো ডিবিটি লিংক ছাড়া সরকারি প্রকল্পের বেশিরভাগ টাকাই এখন ঢুকছে না। তো আপনাকে ডিবিটি লিংক অবশ্যই করে রাখতে হবে। আপনার নামে যদি দুটো বা তিনটে অ্যাকাউন্ট থাকে তো সব অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক হয় না, আপনার যে কোনো একটা অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক হয়। তো চলুন দেখে নিই কিভাবে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক বাড়িতে বসেই অনলাইনে করবেন। তো ডিবিটি লিংক দু রকম ভাবে করা যায়, একটা হলো বাড়িতে বসে অনলাইনে করবেন, আর একটা হলো আপনার ব্যাংকে গিয়ে ডিবিটি লিংক করতে হবে। এই দুটো উপায়ে আপনি ডিবিটি লিংক করতে পারবেন। তো প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন NPCI। এই যে দেখতে পাচ্ছেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই অফিসিয়াল পেজটি খুলে যাবে। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন কাস্টমার, এই যে কাস্টমার, এর ভিতরে একটা অপশন আছে ভারত আধার সিডিং এনেবেলার, অর্থাৎ বেস। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এই যে পেজ খুলে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ভারত আধার সিডিং এনেবেলার। এখানে বাঁদিকে আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আগে দেখে নেবেন যে আপনার কোনো ব্যাংকের সাথে ডিবিটি লিংক করা আছে কিনা। এটি করতে গেলে আপনার প্রথমে আধার নাম্বারটি লিখতে হবে। তো আধার নাম্বারটি লেখার পরে এই নিচে ক্যাপচা কোডটি লিখবেন। ক্যাপচা কোডটি লিখে এই যে চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। তো চেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। তো আপনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার লিংক আছে সেই মোবাইল নাম্বারের শেষের 4টি সংখ্যা এখানে দেখিয়ে দেবে। আপনার যদি মনে না থাকে আপনি শেষের 4টি সংখ্যা দেখেও বুঝে নিতে পারবেন। ওটিপি লিখবেন। ওটিপি লেখার পরে এই যে কনফার্ম, এখানে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর এই যে দেখিয়ে দিচ্ছে আধার ম্যাপ স্ট্যাটাস। তো আপনার আধার নাম্বার ম্যাপিং স্ট্যাটাস এনেবেল ফর ডিবিটি। এই যে এনেবেল ফর ডিবিটি তার মানে হলো আপনার ডিবিটি এনেবেল করা আছে, অর্থাৎ ডিবিটি লিংক আপনার আছে। তো কোন ব্যাংকের সঙ্গে আছে? এই যে ইন্ডিয়ান ব্যাংক, মানে এনার নামে যদি দুটো তিনটে বা চারটে অ্যাকাউন্ট থাকে তার ভিতরে ওনার যে ইন্ডিয়ান ব্যাংকের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টে ওনার ডিবিটি লিংক করা আছে। লাস্ট আপডেট হয়েছে কত তারিখে? 14/2/2021। তো এনার ডিবিটি লিংক করা আছে। এবার আপনার যদি ডিবিটি লিংক করা না থাকে তাহলে এখানে আপনার এই ডিটেলস গুলো দেখানোর বদলে দেখাবে যে আপনার কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক নেই। একটা মেসেজ শো করবে যে আপনার কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে নতুন করে ডিবিটি লিংক করতে হবে। তো ডিবিটি লিংক যদি না থাকে তো এই অপশনটিতে ক্লিক করবেন, এই আধার সিডিং অ্যান্ড ডিসিডিং করে এখানে কনফার্ম করবেন। করার পরে এন্টার ইওর আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটি লিখতে হবে। আধার নাম্বারটি লিখবেন। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার সিডিং অ্যান্ড ডিসিডিং। সিডিং মানে হলো আপনি আধার লিংক করবেন, আর ডিসিডিং মানে হলো আপনার কোনো ব্যাংকে যদি আধার লিংক থাকে সেই আধার লিংকটাকে আপনি উড়িয়ে দেবে। তো যেহেতু আমি সিডিং করব, ডিবিটি লিংক করব, তাই আমি সিডিং সিলেক্ট করলাম। তো এরপরে আপনার ব্যাংক, সিলেক্ট ইওর ব্যাংক। আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট, আপনি কোন ব্যাংকের সাথে আপনি ডিবিটি লিংক করতে চাইছেন সেই ব্যাংকটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর ডান দিকে দেখতে পাচ্ছেন সিডিং টাইপ। প্রথমে আছে ফ্রেশ সিডিং। ফ্রেশ সিডিং মানে হলো আপনার কোনো ব্যাংকের সঙ্গে আপনার ডিবিটি লিংক নেই, সেক্ষেত্রে আপনি ফ্রেশ সিডিং সিলেক্ট করবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে আপনার একটা অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক আছে, ওই ব্যাংকেই আপনি অন্য একটা অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক করতে চাইছেন, তাহলে আপনি মাঝখানেরটা সিলেক্ট করবেন। সবার লাস্টে দেখতে পাচ্ছেন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে আপনার যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক আসছে আপনি অন্য একটা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনি লাস্টেরটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু আমার কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক নেই তাই আমি ফ্রেশ সিডিং এটি সিলেক্ট করলাম। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে আপনি যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক করতে চাইছেন, এবং ডান দিকে সেই অ্যাকাউন্ট নাম্বারটি আরেকবার লিখতে হবে। এটি লিখবেন। লেখার পরে এই যে বক্স, এই বক্সে টিক চিহ্ন দেবে। দেওয়ার পরে নিচে ক্যাপচা কোডটি লিখবেন ঠিকঠাক ভাবে। তো ক্যাপচা কোডটি লেখার পরে নিচে সাবমিট, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিংক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। সাবমিট বাটনে ক্লিক করার পর এই টার্মস এন্ড কন্ডিশন এই অপশনটি আসবে। অপশনটি আসলে আপনারা নিচে চলে আসবেন। নিচে এসে যে এগ্রি এন্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এন্টার ওটিপি, আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি লেখার পরে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড এই ব্যাংক, ক্লিক ওকে টু প্রসিড। তো এখানে কনফার্ম করবেন। কনফার্ম করলে আপনার ডিবিটি লিংকটি সাকসেসফুল হলো। তো আপনারা সবাই এইভাবেই মাত্র 2 মিনিটেই
বাড়িতে বসেই ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। আর যদি সার্ভারে কোনো সমস্যা হয়, সার্ভারের জন্য আপনারা ডিবিটি লিঙ্ক করতে না পারেন, তাহলে অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে এই ডিবিটি লিঙ্কটি করে নেবেন। তো যে কোনো একটি উপায় করলেই হয়ে যাবে। তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।